ইউসুফ নবীকে ডাকতে বললো ইউসুফের ফুফুমা, বলে আপনি ডাকুন, ডেকে একটু জিজ্ঞাসা করুন। ইউসুফকে ডাকলেন। বাবা ইউসুফ শোনো, ছোট্ট ছেলে 4 বছরের ছেলে ইউসুফ নবী চলে গেলেন। বলে আব্বাজান আপনি ডাকলেন? বলে হ্যাঁ। বলে বাবা তোমার ফুফুমার কোমরের বিছাটা তুমি দেখেছো? বলে আব্বা আমি বিছা কি জিনিসই তো আমি চিনি না, আমি জানি না, আমি দেখি না আব্বা। ইউসুফের ফুফুমা সে জানে যে আমি বিছা ইউসুফের কোমরে বেঁধে দিয়েছি। ইউসুফ নবী জানে না। এত নিদ্রায় বাপজি আপনার তুই ঘুম চলে এসেছিল। অনেক মানুষের বাপজি ঘুম থাকে, দেখেন ঘুম থেকে টপা করে উঠতে চায় না, 2 হাত ধরে ডানাকে বাপজি তুলে নিজে এই ঘর থেকে পাশের ঘরে নিজে শুয়ে দিয়েছে। সকালবেলায় ঘুম থেকে উঠে বলছে আচ্ছা আমি শুয়েছি ওই ঘরে, এই ঘরে কেন? বলে জানতে পারোনি? বলে না। এরকম মানুষ নাই আমাদের, অনেকে আছে। আবার কিছু মানুষের এমনই ঘুম পাতলা যে কানের গুড়িতে একটা মশা ভুট করলে বাপজি ঘুম ভেঙে যায়। ইউসুফ জানে না। বলে ভাই ইউসুফের পকেটগুলো চেক করুন, ওর জামা গেলা খুলে দেখুন। পকেট চেক করে বাপজি জামা খুলে দেখছে ইউসুফের বাপজি কোমরে বাপজি সে বিছাটা বাপজি লাগানো। ইউসুফের ভাই নয় আব্বা ইয়াকুব নবী অবাক হয়ে গেলেন। ইউসুফের ফুফুমা ডাকে দিয়ে বলেন ভাই তুমি বলে ইউসুফ নেয়নি, দেখো দিনা হাতে নাতে ধরা পড়ে গিয়েছে। বলে ইউসুফ তুমি বিছা নিয়েছো তা বলোনি কেন? বলে আব্বা আমি জানি না, আমার কোমরে বিছা কিভাবে আসলো এটা আমার জানা নাই, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। ইয়াকুব নবী বললেন বল আমার ছোট ছেলে ইউসুফ ভুল করেছে, ইউসুফকে মাফ করে দাও। ইউসুফের ফুফুমা বলল ভাই আমি মাফ করতে পারি, কিন্তু তোমার যে শরিয়াতের যে হুকুম, চোর চুরি করলে তার বাড়িতে গিয়ে যদি ধরা পড়ে যায় তাহলে তোমার শরিয়াতের হুকুম কি সেটা তুমি প্রয়োগ করো। তাহলে আমার শরিয়াতের হুকুম, তাহলে চোর এখন ইউসুফ তোমার বাড়িতে 6 মাস থাকবে। ইউসুফের ফুফুমা ওটাই চাইছিল যে 6 মাস ধরে ইয়াকুব নবীর বাড়িতে ছেলেকে আমি যেতে দিব না, আমি 6 মাস রাত দিন 24 ঘন্টা জান ভরে ভরে আমি ইউসুফের চেহারা দেখবো। বলুন আলহামদুলিল্লাহ। এটাই ছিল তার উদ্দেশ্য। বেশি ভালোবাসার কারণে ইউসুফ নবীকে বাপজি ছোট্টবেলায় চোর তহমদ বাপজি তার ফুফুমা লাগিয়ে দিল। কথা বুঝে আসে নাই? একেবারে ছোটবেলায় চোর বানিয়ে দিল। ইউসুফ নবী আলাইহিস সালাম তার ফুফুমার বাড়িতে বেশ বহুদিন থাকার পরে তিনি আবার তার নিজের আব্বার বাড়িতে থাকতে লাগলেন। এই ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি আস্তে 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 বাপজি 10 বছর হয়েছে, বড় 10 বছর। ওই সময় ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি রাত্রিবেলায় শুয়ে আছে। হঠাৎ করে ইউসুফ নবী গভীর রাত্রিবেলায় তিনি স্বপ্ন দেখছেন। তা কি স্বপ্ন দেখছেন তা আল্লাহ কোরআনে বলেছে, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী আলাইহিস সালামের বাবা রাত্রিবেলায় ঘুম ভেঙে গেল। ইউসুফ নবী স্বপ্নের মাধ্যমে দেখলেন বাবা আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য আসমান থেকে সোজা বাবা তারা ইউসুফ নবী আলাইহিস সালামের বিছানায় চলে আসলো। হযরত ইউসুফ নবী বলেন আমি দেখলাম ওই 11টা তারা এবং চাঁদ সূর্য তারা আসমান থেকে নেমে এসে আমার একেবারে পায়ের নিচে তারা সিজদা করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালামের বাপজি ঘুমটা ভেঙে গেল স্বপ্ন দেখার পর।
হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ঘুম থেকে জাগার পর বিছানাতে বাপজি তিনি চুপচাপ বসে আছেন এবং চিন্তা করছেন, ওগো মাওলা, ওগো রব্বুল আলামিন, আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারা এবং চাঁদ সূর্য নেমে এসে তারা আমার পায়ের নিচে কেন সিজদা করলো? আমি তো বুঝতে পারি নাই। আর স্বপ্ন নাই দেখলাম এই স্বপ্নের কথা। আমি দেখেছি আমার আব্বাজান স্বপ্নের ব্যাখ্যা মানে করতে পারে। এলাকার মানুষ স্বপ্ন দেখতো, কার সকাল হলি আব্বার দরবারে 100 লোক আসতো স্বপ্নের মানে জানতে। তাহলে আমার এই স্বপ্নের কথা আব্বাকে বলাটাই মনে হয় ভালো হবে। ইউসুফ নবী চিন্তা করলেন যে আব্বাকে বলবো না ভাইদের কাছে বলবো। এখান থেকে বাপজি একটা কথা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে, ইউসুফ নবী নিশ্চয় তিনি একাই ছিলেন ঘরে শুয়ে, না হলে সঙ্গে সঙ্গে ওই রাত্রিতে তার ভাইরা যদি তার পাশে একই বিছানায় যদি শুয়ে থাকতো, তাহলে ইউসুফ ঘুম থেকে উঠে বলতো, ওগো ভাই শোনো, আমি রাত্রির বেলা স্বপ্ন দেখেছি, এ কথা বলতো না। অথচ ইউসুফ চিন্তা করছে না আমি স্বপ্নের কথা আব্বাকে গিয়ে বলবো না ভাইদের কাছে গিয়ে বলবো। কথা থেকে বুঝতে পারা যাচ্ছে ইউসুফের কাছে কেউ ছিল না। ইউসুফের ক বছর বয়স বললাম ভাই? জন বলো 10 বছর। এই 10 বছর বয়সে ইয়াকুব নবী আলাইহিস সালাম প্রতিটা ছেলেকে আলাদা করে দিয়েছিলেন, এক বিছানায় বাপজি শুতে দেন নাই। অনেক বাপজি আমরা আছি এরকম সন্তানের বাপ, ছেলে 9 বছর 10 বছর 11-12 বছর হয়ে গেছে, বিছানা আলাদা হয় না, এরকম নাই? একই বিছানায় শুয়ে থাকি, আমরা গুরুত্বই দিই না। মনে রাখবেন, যে সন্তান বেটা ছেলে যদি বাপজি হয়, 9 বছর যদি আপনার সন্তানের বয়স হয়ে যায়, আপনি বিছানা যদি আলাদা না করেন, বাপ মার কাছ থেকে সন্তানের বিছানা আপনি গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু ওই সন্তান আপনার বিছানাতে শুয়ে থাকলে ফেরেশতারা আপনার জন্য লানতের বাপজি বদদোয়া করবে। আপনার বাড়িতে বালা মুসিবত আসুক, বদদোয়া সেই দোয়া করবে। আল্লাহ নবী বলেছেন 9 বছর হয়ে গেলে সন্তানের বিছানা আলাদা করে দাও, কারণ আপনার আমার কাছে ছেলে ছোট, কিন্তু সন্তান বাপজি 9 বছরের সন্তান এখন বর্তমান, এখন 6-7 বছরের সন্তান বাপজি বেশি পাকা হয়ে যাচ্ছে না? তাহলে একই যদি আপনি বিছানায় শুতে দেন, এখানে আল্লাহ রসুলের হিকমত আছে। অনেক সন্তান বাপজি বিছানায় শুয়ে থাকে বাপ মা নিয়ে, সকালবেলায় সন্তান বলে যে আব্বা তোমার শরীরে কাপড় ছিল না, এরকম কথা বলে, তখন লজ্জা পায়। অনেক মানুষ রাত্রিবেলায় আলা জ্বালিয়ে বাপজি না ঘুমালে ঘুম আসে না, আবার অনেক মানুষ বাপজি বাল্পু বাপজি অফ না করে তার ঘুম আসে না। তাহলে যারা বাপজি আপনার ওই বাল্পু জ্বালিয়ে বাপজি রাত্রি ছেলে মেয়েকে নিয়ে যদি ঘুমায়, ঘুমের ঘরে কাপড় যে কার কোথায় থাকে বলতে পারবে? বলে কিছু মানুষের হাঁটুর নিচে থাকে, বলে গ্যারান্টি দেয় যে হাঁটুর নিচে থাকে, আমি মানলাম। আবার কিছু মানুষ আছে সকালবেলা বিছানা থেকে বাপজি উঠিয়ে লুঙ্গি খুঁজে বেড়ায় না, তার স্ত্রী বলে দেখো নিচে খাটা নিচে পড়িয়ে, তার এরকম হয়। রাত্রিবেলা যদি আপনার কাপড় যদি একটু সরে যায়, তাহলে সেই সময় সন্তান যদি রাত্রিবেলা জেগে যায়, তাহলে বাপ মার ইজ্জতের দিকে সন্তান নজর পড়বে। আরো তো বাপজি গোপন অনেক কিছু আছে। এই জন্য বাপজি সাথে হাতে 9 বছর হলে তাকে আস্তে আস্তে ফুসলে ফাসলে তাকে বিছানা আলাদা বাপজি করে দিতে হবে, এটা নিয়ম। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা তাই সন্তানদের ঘর সব আলাদা আলাদা করে দিয়েছিলেন। হযরত ইউসুফ বাপজি একাই আলাদা বাপজি শুয়ে আছে, কিন্তু ইউসুফ নবী চিন্তা করে দেখলেন না আমি ভাইদের কাছে বলবো না, আব্বার কাছে গিয়ে বলবো। আচ্ছা বলেন, নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান কি বাপ এক হবে? কোনোদিনই এক হবে না। নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান আকাশ জমিন পার্থক্য। আমি এখানে একটু বলতে চাইছি ভাই, মানুষ চারিদিকে বাপজি ফিতনা ছড়াচ্ছে, এক আলেম আর এক আলেমের বাপজি বিরোধীমূলক কথা হচ্ছে। আমাদের তো বাপজি তাও ভারতবর্ষেতে একটু বাপজি কম আছে, এই পাশের বাপজি দেশ বাংলাদেশে এত উঠে পড়ে লেগেছে আলেম আলেমে বাপজি ফতোয়া দেওয়া দি। নেট খুললি
আলেম ওকে গালি দিচ্ছি, ওকে গালি দিচ্ছি, হয় না এরকম? তাই বাপজি আমি আপনাদেরকে বলবো ফিতনার দিকে কান দিবেন না। অনেকেই বলে, আমি কেন কথাটা বলছি, আমাকে 4-5 জনা ফোন করে বলছেন, ইসু ভাই হ্যাঁ আপনার ব্যাপারে কিছু লোক বলছে আপনি নাকি নবীকে মানেন না। বলুন আস্তাগফিরুল্লাহ, আপনারা নাকি নবীদের মান নাকি কমান। আচ্ছা বাপজি আমার বক্তব্য তো বহু জায়গায় শুনেছেন আপনারা, আবার ইউটিউবে অনেকেই শুনেছে। কোন বক্তব্যের মধ্যে বাপজি শুনেছেন যে ইউসুফ নবী বিরুদ্ধে কথা বলেছে? একটু কথা বলুন, শোনেন নাই। অথচ বাপজি আপনার ভুল যে আপনার কথা বুঝাচ্ছে যে ইউসুফরা নাকি বলে যে নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান সমান। আস্তাগফিরুল্লাহ বলুন, এটা আমাদের আকীদা নয়। একটা নবীর জ্ঞান আর সারা পৃথিবীর সাধারণ মানুষের জ্ঞান যদি এক পাল্লা রাখা হয়, আর যে কোনো একটা নবীর জ্ঞান যদি অপর পাল্লা রাখা হয়, আমাদের আকীদা নবীর পাল্লাটা ভারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাবছি হবে না? নবীরা যেই কাজ করতে পারবে সেই কাজ সাধারণ মানুষের করা সম্ভব আছে? একটু জোরে বলুন, সম্ভব নয়। নবীরা যে কাজগুলো করে সেগুলোকে বাপজি মুজিজা বলা হয়। নবীদের দ্বারা যে সব কাজগুলো ঘটে যায় ওগুলো মুজিজা। আর যেগুলো বাপজি ওলি আউলিয়া, যারা প্রকৃতি আল্লাহর ওলি হবে, যারা বুজুর্গ হবে, তাদের দ্বারা যে বাপজি হঠাৎ করে একটা আশ্চর্যজনক কাজ ঘটে গেল, ওটাকে বাপজি কেরামতি বলা হয়। নবীদের দ্বারা যে কাজ হয় সেটা সাধারণ লোকের দ্বারা বাপজি কোনোদিন সম্ভব নয়। একটি কথা এসেছে, হযরত মুসা নবী পয়গম্বর, নাম শুনেছেন? মুসা নবী বিখ্যাত নবী। মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন। সেটা ছিল বাপজি মুসা নবী পয়গম্বর হাতে একটা লাঠি থাকতো। লাঠিটার নাম মনে আছে কারো আপনাদের? আশা মুবারক লাঠি। কি বললাম? কোরআন শরীফে নাম এসেছে আশা। তো ওই লাঠিটা মুসা নবী পয়গম্বর আপনার মাটিতে ফেলে দিলে বাপজি অজাগর সাপ হয়ে যেত। বলুন আলহামদুলিল্লাহ। আবার ওই সাপে মুসা নবী হাত দিতেন আর সাপটা লাঠিতে পরিণত হয়ে যেত। একবার নয়, মুসা নবী যতবার মন চাইতেন ততবারই ফেলে দিতেন আর ততবারই সাপ হয়ে যেত। এটা ছিল বাপজি মুসা নবীর লাঠির মুজিজা। আরো কয়েকটা কথা এসেছে লাঠির। মুসা নবীর জামানায় মানুষের পেটে যদি ব্যথা হতো, পেটে ব্যথা হলে আমাদের এলাকায় দেখবেন বহু মানুষ বাপজি ডাক্তারের কাছে তো যাই, আবার অনেক সময় মাগরিবে নামাজের পর দেখবেন ইমাম সাহেবের কাছে পানি পড়ার জন্য লোক দাঁড়িয়ে থাকে। বলে হুজুর কি মৌলানা সাহেব একটু পানিটা ফু দিয়ে দেন তো। বলে কেন? বলে আমার পেটে একটু ব্যথা করে, ওষুধ খাই, দুদিন কমে আবার হয়, তো একটু পানিটা পড়ে দে। অনেক সময় বাপজি আমরা অনেক ওলামা পানি পড়ে দেয়। মুসা নবী জামানায় মানুষের পেটে ব্যথা হলে পানি পড়া নিতে যেত না। সেই সময় মুসা নবীর কাছে গেলে মুসা নবীর লাঠি যা হাতে ছিল সে বরকতময় লাঠি, আসামা বড়, ওই লাঠিটা পেটে ঠেকে দিয়ে বলতেন যা ভালো হয়ে যাবে। যাহাতে পেটে লাঠি ঠেকাতেন, যত বড়ই যন্ত্রণা হোক না কেন ব্যথা, সাথে হাতে ভালো হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ একটা বাপজি লাঠির গুণ দেখেছিলেন। মুসা নবীর একটা শাগিরাত, উনি চিন্তা করলেন আমি মুসা নবী পয়গম্বরের সাথে আমি একদিন সফরে যাব। কেতাবটাই লিখেছে বাপজি মুসা নবীর শাগিরাত মুসা নবীকে নিয়ে চলতে লাগলে। মুসা নবী আর উনি দুজনায় একই সঙ্গে হেঁটে যায়। মরুভূমির ময়দান পাড়ি দিতে 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 অনেকটা দূর চলে গিয়েছিলেন, কিন্তু ওদের কাছে খাবার নাই। আর সেই সময় বাপজি মানুষ সফর করতে গেলে খাবার সব জায়গায় পেত না, কিন্তু এখন বাপজি খাবারের অভাব নাই, যেখানেই সফরে যাবেন আপনি। সফরের জন্য বাপজি কিছু নিয়ম আল্লাহ রসুল আল্লাহর কাছ থেকে বাপজি চেয়ে নিয়েছিলেন। আপনি জোহরের নামাজ 4 রাকাত নামাজ পড়বেন ফরজ। আপনি যখন মুসাফিরে যাবেন, বিদেশে যাবেন, তখন 4 রাকাত নামাজ আপনাকে আর 4 রাকাত ফরজ পড়তে হবে না, মাত্র 2 রাকাত পড়তে হবে। কারণ নবী জানেন যে বিদেশে গেলে মানুষের অসুবিধা হয়। এই জন্য বাপজি আপনার মুসাফিরের জন্য অনেক কিছু ছাড় আছে, কিন্তু এখন বাপজি মুসাফিরের জন্য আর কষ্ট নয়। ট্রেনে উঠবেন আপনি, সব কিছু ভাত টাত সবই পাচ্ছেন, কিছু কিছু ট্রেনে পাওয়া যাচ্ছে, তা বলছে। তো হযরত মুসা নবী পয়গম্বরের শাগিরাত অনেক দূর যাওয়ার পর মুসা নবীকে বলছেন হুজুর অনেকটা দূর এসেছি, সেই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি, মাঠে হাঁটতে হাঁটতে ভোক লেগেছে, তা দুটো খাবারের ব্যবস্থা করা যাবে না? তো মুসা নবী বললেন ভাই তোমাকে ভোক লেগে গিয়েছে? বলে হ্যাঁ।
বলে আমাদের কাছে তো খাবার নেই, আর এই ময়দানে তো খাবারও তো পাওয়া যাবে না, দোকান নেই, বাড়ি নেই। বলে হুজুর আমি চলতে পারছি না। তো হঠাৎ দেখলেন একটা রাখাল বাপ যে আপনার গরু চড়াচ্ছে, রাখাল। তো মুসা নবী পয়গম্বর বললেন, ওগো ভাই কিছুক্ষণ আর থাকা যাবে না, সবর করা যাবে না? বলে হুজুর না, আমি এখন না খেতে পেলে মনে হচ্ছে আমি মরে যাবো। তো মুসা নবী বললেন, ভাই একটু দাঁড়াও, আমি ওই রাখালটার কাছে একটু যাই। রাখালটার কাছে গিয়ে দেখছে রাখাল দাঁড়িয়ে আছে। মুসা নবী বললেন, ভাই তোমার কাছে কটা গরু আছে? বলে আমার কাছে 7টা গরু আছে। বলে গরুর মালিক সব তুমি? বলে হ্যাঁ। মুসা নবী বললেন, ভাই রাখাল তুমি তো আমাকে চিনো না? বলে না। বলে আমি একজন মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম। ওই দেখো আমার বন্ধু ওখানে দাঁড়িয়ে আছে, তাকে ভোক লেগেছে, ক্ষুধা লেগেছে, তো এখানে খাবার তো কিছু নাই, তোমার গরুগুলো দেখতে পাচ্ছি। ওগো ভাই রাখাল ভাই, তোমার একটা গরু দিবা? আমি আল্লাহর নাম করে জবাই করে মাত্র একটা গরুকে জবাই করে মাত্র কেজি খানি গোস্ত নেব। কোন মানুষ দিবে? বলে মানুষ দিবে? রাখাল বলে, এই পাগলা, তুমি নবী দাবি করছো আর আমি 1 কুইন্টাল ওজনের গরুকে তোমার জবাই করে 1 কেজি গোস্তের জন্য দিব তোমাকে? হটো এখান থেকে। মুসা নবী বলেন, ভাই চিন্তা করো না, তোমার গরু জবাই করবে এটা সত্য, গোস্ত আমি কেটে নেবে এটা সত্য, কিন্তু আমি তোমাকে 7টা গরু পুজো দিলি তো হলো। বলে তা কি কেনা সম্ভব? বলে সেটা আমি তোমাকে করে দেব। মুসা নবীর বন্ধু তাকে থেকে দেখছেন, শুনছেন কথাগুলো। রাখাল বলল, ভাই যদি তুমি জিন্দা না করতে পারো? মুসা নবী বলেন, ভাই এই দেখো লাঠিটা নাও, আমার যে হাতে লাঠি দেখছো এই লাঠিটা তুমি নাও। যদি তোমার 7টা গরু যদি এই গরুকে, মরা গরুকে জবাই, যে জিন্দা গরুকে জবাই করে, গরু তো মারা যাবে। বলে হ্যাঁ। এই গরুকে গোস্ত 1 কেজি কেটে নিয়ে যদি গরু জিন্দা করে না দিতে পারি, তাহলে লাঠি দিয়ে মারতে মারতে আমাকে মেরে ফেলো। রাখাল লাঠিটা নিয়ে নিয়েছে। মুসা নবী গরুটাকে জবাই করলে, করার পরে 1 কেজি গোস্ত নিয়ে ওই মুসা নবীর বন্ধুকে দিলে। বলে ভাই এবার রান্না করে তুমি খাও। রান্না করেছে, আর ওই রাখালের বাপ যে হাতের দিকে তাকাচ্ছে, সেই লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে মাথার উপরে, জিন্দা না করতে পারলে মারবে। মুসা নবী পয়গম্বর তার বন্ধুকে বলছেন, ভাই খাও, গোস্ত রান্না হয়ে গেছে, খেয়ে না, গোস্ত রান্না তো করে ফেলেছো। ও আর ভয় খাচ্ছে না। বলে যদি খাই তাহলে তো লাঠি তো আমার ভাগ্য চলবে। বলে হুজুর আর ভোগ নাই আমার। বলে এই ভাই তুমি তো বললে ভোগ লেগেছে, তোমার জন্যই তো গরু জবাই করলাম। মুসা নবী বুঝতে পেরেছি ভয় খাচ্ছে না। মুসা নবী বললেন, ভাই ভয় করো না, আমি আছি তো নবী, তুমি গোস্ত খাও, কিন্তু হাড়গুলো তুমি ফেলে দিও না, হাড়গুলোকে এক জায়গায় রাখো। গোস্তের ভিতরে যে হাড় ছিল বাপজি, সে হাড়গুলোকে রাখা হলো। মুসা নবী রাখালকে বলছে, ভাই লাঠিটা এবার আমার হাতে দাও। লাঠিটা নেওয়ার পর হাড়ের ওপর বাপজি গোস্তের যে হাড় ঠেকে দিয়ে বললেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আর সাথে হাতে বাপজি সেই মরা গরু জিন্দা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী সাহেবরা চিন্তা করলেন, আল্লাহ তোমার এই মুসা নবীর লাঠিতে দেখেছি পেটের ব্যথা ভালো হয়, পেটের ব্যথা ভালো হয়, আবার এই গরু মরা গরু, এ হাড় ঠাকানো জিন্দা হয়ে গেল। তাহলে মুসা নবীর ব্যাগ তো বহুদিন ধরে বহায়, আমি যদি এই লাঠিটা চুরি করে যদি মুসা নবীর এরিয়া দিকে থেকে যদি অন্যদিকে পালিয়ে যেতে পারি, তাহলে লাঠি নিয়ে আমি যে কোনো একটা গরুকে জবাই করব, গোশত বিক্রি করব, তারপরে আবার হাড়ে ঠেকাবো, আবার গরু জিন্দা হবে, আবার গরু জবাই করব, আবার গোশত বের করব, করে আবার হাড়ে ঠেকাবো, আবার জিন্দা করব। তাহলে আমাকে আর বেশি দিন গরিব হতে হবে না, আর মুসা নবীর পেছনে বেড়াতে হবে না। ও জানে না, কিন্তু লাঠিটা বাপজি নিবে, চুরি করবে। মুসা নবী পয়গম্বর অনেকটা দূর চলে যাওয়ার পর বলছেন, ভাই শরীর ক্লান্ত হয়েছে, একটু ঘুমাবো। বলছে হুজুর অসুবিধা না, আপনি ঘুমান, অতি ভক্তি চোরের লক্ষণ বলে না। মুসা নবীর বন্ধু সুন্দরকির বিছানা করে দিয়েছে, কপাল বাপজি চুলগুলো নাড়ছে যেন তাড়াতাড়ি যেন ঘুমিয়ে যায়। লাঠিটা পাশে রেখে ঘুমে গিয়েছে। বুঝতে পেরেছে মুসা নবী একেবারে ঘুমে গিয়েছে। লাঠিখানা সাইড থেকে নিয়ে বাপজি পালিয়ে গেল, চলে গেল। ও জানে যে মুসা নবীর এরিয়াতে থাকা যাবে না। আমি উদাহরণস্বরূপ বলছি, বাপজি ভারত থেকে বাংলাদেশ পালিয়ে গেল। মুসা নবীর সাগিরা পালিয়ে যাওয়ার পরে বাপজি ওই দেশে
পালিয়ে গিয়েছে। আর মুসা নবী ঘুম থেকে জাগার পর দেখছে সাগিরাদও নাই, লাঠিও নাই। মুসা নবী মুচকে হাসলেন, বুঝতে পেরেছে যে মনে হয় আমার সাগিরাত লোভ সামলাতে পারে নাই, তা লাঠি নিয়ে হয়তো এই দিকে চলে গিয়েছে। মুসা নবী হাঁটতে লাগলেন। আর মুসা নবী সাগিরাত বাপজি যেই দেশে গিয়েছে, ওই দেশে যাওয়ার পর দেখছে মানুষ ছুটাছুটি করছে। বলে ভাই কি ব্যাপার, এত দৌড়াদৌড়ি করছে কেন? লোকেরা পূজারা বলে বলি করছে, ভাই আমাদের দেশের বাদশাহ মৃত্যুর শয্যায় ছটফট করছে। বলে কেন? বলে পেটে ব্যথা শুরু হয়েছে, বহু ডাক্তারকে দেখে ভালো করতে পারেনি, তাই আমাদের এই বাদশাহ কি করে ভালো হবে এই চিন্তা আমরা ব্যস্ত। মুসা নবী সাগিরাত বলছেন, ভাই ডাক্তার খুঁজে পাও না? বলে ডাক্তার মানে? বলে আমি ডাক্তার। বলে এই বেটা বাড়ি কোথায় তোর? বলে বাড়ি আমার এই দেশে না, অন্য দেশে বাড়ি। মুসা নবী দেশের নাম করছে। বলে ভাই ওই দেশ থেকে এই দেশে কি ব্যাপার? বলে আমাদের দেশে আর রুগী নাই, তাই তোমাদের দেশে এসেছি। বলে ওষুধ কই? বলে বড় ডাক্তারের ওষুধ লাগে না। তো বলে আচ্ছা তুমি ভালো করতে পারবে? বলে হ্যাঁ, 1 সেকেন্ড লাগবে না। তা বলছে মানে ও জানে যে লাঠি ঠেকালে ভালো হয়। তো বলে তাহলে বাদশার কাছে চলো। বাদশার দরবারে গিয়ে দেখছে সত্যি বাদশা ছটফট ছটফট করছে, বাঁচা বাঁচা করছে। সব লোক বাপজি ব্যস্ত, বাদশাকে বাঁচাতেই হবে। বাদশা বলল, ভাই তুমি আমাকে বাঁচাবা? আমার পেটের ব্যথা ভালো করবা? বলে হ্যাঁ, অসুবিধা নাই। তাহলে তাড়াতাড়ি ভালো করে দাও। বলে অমনি অমনি ভালো করা হবে না। বলে কি করতে হবে? বলে আপনার অর্ধেকটা রাজত্ব আমার নামে লিখে দিতে হবে। রাজি আছেন? ওই একদিনই বড় লোক হবে। রাজা ওই বাদশাহ বলল, ভাই ও অর্ধেকটা লয়, আমি বাঁচলে শোন, আমি 1 না 2 না, আমার গোটা দেশটাকে আমি 3 ভাগ করে তোকে 2 ভাগ তোর নামে লিখে দিব। তুই আমাকে আগে বাঁচা, পেটের ব্যথা ভালো কর। হাজার হাজার লক্ষ 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 বাপজি লোক বসে আছে। বাদশাহ ছটফট করছে, বাঁচাও বাঁচাও, মরে গেলাম মরে গেলাম। মুসা নবীর সাগিরাত লাঠিখানা নিয়ে বাপজি খানিক পায়তারা করছে। ও জানে যে ঠেকালি তো ভালো হবে, সাথে হাতে ঠেকালে বুঝতে পারবে না যে বড় ধরনের ডাক্তার। তা দেখবেন তাবিজ বিক্রি করতে আসে, এসে বলবে যে ভাই তাবিজ দিয়ে ফজরের সময় গোসল করবা শুক্রবারের দিন, এবং পানি দিয়ে যখন গায়ে পানি দিবা তুমি, তারপরে কাপড় ছাড়বা না, দম ধরে তারপর বাম হাতে তাবিজটা বাঁধবা, পশ্চিম দিকে মুখ করে। এরকম অনেক বলে না, কিন্তু আদৌ আনা যখন তখন দিলে হবে, কিন্তু ওটা ওর ক্যাপাসিটি। ও লাঠিখানা নিয়ে বাপ যেখানে ঠুট লড়ালো, ঠুট লড়ে খানিক ফুটু দেওয়ার পরে বাদশার পেটে বাপজি ঠেকে বলছে, যা ভালো হয়ে যা। যাহাতে বাপজি ঠেকাইছে, বাদশাকে পেটে লাঠি ঠেকানোর আগে চিল্লাছিল, বাঁচা বাঁচা করছিল। যাহাতে বাপজি লাঠি ঠেকাইছে পেটে, আর সাথে হাতে বাদশা বাপজি মরে গেছে। বুঝতে পারলে? উল্টে হয়ে গেছে। লোকেরা ভাবছে কি ব্যাপার, বাদশা চিল্লাছিল, বাদশার আওয়াজ বন্ধ হলো কেন? ও চিন্তা করছে শালা ঠেকালে আমার মরিয়া গেল, ব্যাপারটা কি? বলছে এ বাদশা লড়ছে না কেন? এ তো বাদশা মনে হয় বেঁচে নাই। আচ্ছা বলেন ওই লোকেরা ওকে আর জিন্দা রাখবে? এবার লোকেরা বলছে পূজারা যে ওর নখ উপড়া, কে বলছে চামড়া বিনা, কে বলছে পেলেক গাছ, কে বলছে আর চোখকে তুলে নে। এই তো চরম চিন্তা যে হইলো কেন? আমি মুসা নবীকে অনেক দেখেছি, তো লাঠি ঠেকালি ভালো হয়ে যেত। ওকে বাপজি সমস্ত লোকেরা ধরে বাপজি ওকে ফাঁসি দিবে। মুসা নবী পৌঁছে গিয়েছে। বলে ভাই কি খবর এই দেশে? বলে এক লোক এসেছে, আসার পর আমাদের বাদশাকে লাঠি থেকে মারি দিয়েছে। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বলেন, এই ওকে ছেড়ে দাও। মুসা নবী পয়গম্বরকে দূর থেকে দেখে বলছেন, হুজুর আজ জীবনে লাঠি কাড়াবো না, আর চুরি করবো না। মুসা নবী বলেন, আর ঠেকাবো না, যাও ঠেকাও গাও। মুসা নবী বলেন, ওটা আমার এই সাগিরাত লোভ সামলাতে পারে নাই, লাঠি খানা নিয়ে এসে। বলে হুজুর ওই লাঠি ছুচি নে, লাঠি ঠেকানাতি বাদশা গেছে, ও লাঠি যে ছুবে সেও মরবে। মুসা নবী যে বাপ যে লাঠিখানা হাতে নিলেন, বলে ওকে ছেড়ে দাও, বাদশা জিন্দা হয়ে যাবে ইনশাল্লাহ। মুসা নবীর হাতে লাঠি আসলো, মুসা নবী পেটে বাদশা ঠেকে দিয়ে বলেন, কুম্বি ইজনিল্লাহ। সাথে হাতে বাদশা জিন্দা হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে নবীদের দ্বারা যে সব কাজগুলো ঘটে, ওই সব কাজগুলো সাধারণ মানুষের দ্বারা ঘটা সম্ভব নয়। এই জন্য বাপজি নবীদের জ্ঞান অনেক বেশি, নবীরা অনেক দামি। নবীরা বাপজি সব নবীরা গ্যারান্টি। আপনি আমি জান্নাত যাবো কোনো গ্যারান্টি আছে বা? কোনো গ্যারান্টি নয়। নবীরা এত দামি, নবী পেশাব করলে, নবী পায়খানা করলে,
নবীজির পায়খানা থেকে মুস্কা আম্বার না খুশবু বেরোতো, বলুন সুবহানাল্লাহ। আমাদের বেরোয়, আমাদের দুর্গন্ধ বেরোয়। এর জন্য বাপজি নবীদের সাথে আর সাধারণ মানুষের সাথে বাপজি কখনো তুলনা করা যায় না। হযরতে ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম চিন্তা করলেন, না স্বপ্নের কথা আমি ভাইদের কাছে বলবো না, আমি আব্বার কাছে গিয়ে বলবো। ভাইরা আমার, বাবা জীবনেরা, ইউসুফ নবী আলাইহিস সালাম বিছানা থেকে বাবা সকালবেলায় ভাইদের কাছে না গিয়ে নিজের আব্বার কাছে দৌড়ে চলে গেল। ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি দেখলেন কি ব্যাপার, ইউসুফ নবী কেন আমার ঘরের দিকে দৌড়ে আসলো। ইউসুফ নবী দরজার ভিতরে বাপজি পা রেখে ডাক দিয়ে বলেছিল, ও আব্বা জান, আমি রাত্রিবেলা একটা অতি আশ্চর্য স্বপ্ন দেখলাম। এই স্বপ্ন নবী পয়গম্বরের আব্বা ইয়াকুব নবী পয়গম্বর আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বাবা ইউসুফ তুমি তাড়াতাড়ি বলো তুমি কি স্বপ্ন দেখলে বলো। কিতাবে লেখা আছে বাবা, তাফসীরে মারফুল কোরআনে, ইউসুফ নবী যখন ঘর থেকে বেরিয়ে নিজের আব্বার ঘরের দিকে দৌড়াচ্ছিল, ইউসুফ নবীর বাবা 10টা ভাইয়ের মধ্যে থেকে একটা ভাই যার নাম সুমন বলে বাপজি কিতাবে পাওয়া যায়। সুমন বলে ভাইটা, ওই ভাইটা বাপজি আপনারা দেখলেন এসব প্রতিদিন বিছানা থেকে উঠে আমাদের সাথে দেখা করতে আসতো, কিন্তু আজ কেন আমাদের দিকে না আসে, আব্বার ঘরের দিকে কেন দৌড়ায়? আমার মনে হয় আমার আব্বার কাছে এসো ভাই, কোন ইমার্জেন্সি কথা আলোচনা করবে, তার চেহারা দেখে মনে হচ্ছে কোনো নতুন কথা যেন বলবে। ইউসুফ নবী আগে আগে চলে গেল। ইউসুফ নবীর বাপজি আপনার সুমন বলে ভাইটা পেছন দিক থেকে গিয়ে বাপজি ইউসুফ নবীর আব্বার ঘরে একটা পাঁচিলের আড়ালে গিয়ে বাপজি কান লাগিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। ইউসুফ নবী জানতে পারলেন না, ইয়াকুব নবী পয়গম্বর আলাইহিস সালাম তিনি বাবা জানতে পারলেন না দাঁড়িয়ে আছে। ইউসুফ নবী বলেন, আব্বা রাত্রিবেলা আমি স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন দেখেছো বাবা বললাম। ইউসুফ নবী বললেন, ইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হযরত ইউসুফ নবী যাহাতে স্বপ্নের কথাটা বাবা বললেন, ইয়াকুব নবী পয়গম্বর তিনি বুঝতে পেরেছেন। ইয়াকুব নবী দৌড়ে এসে ইউসুফ নবীকে বাবা বুকের সাথে আপনার জোরে ধরলাম। জোরে ধরার পর গালে মুখে বাপ যে চুমা দিতে লাগলেন। হযরত ইউসুফ নবী বলেন, আব্বা আপনি দৌড়ে এসে কেন আমাকে পাঞ্জাবির জুড়ি ধরে কেন আপনি চুমা দিয়েছেন বলার। ও আব্বা আসমান থেকে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারা এবং চাঁদ সূর্য কেন তারা আমার পায়ের নিচে সেজদা করলো বলে দেয়। আব্বা আর সব তারা আসলো না, 11টা তারা কেন আসলো? ইয়াকুব নবী বলেন, বাবা এসো আমি স্বপ্নের কথা তোমাকে বলবো, কিন্তু একটু দেখো ঘরের বাইরে তোমার কোনো ভাইয়েরা লুকিয়ে আছে কিনা। কিন্তু বাপজি কোরআন শরীফে বলছে ইউসুফের বাপজি একটা ভাই সুমন বাপজি সে পাঁচিলের আড়ালে লুকিয়ে আছে। ইউসুফ নবী ঘর থেকে বেরিয়ে বামটা পাটা বাইরে বের করে ডান দিকে বাম দিকে বাপজি তাকালে, তাকে কাউকে দেখতে পেলেন না। এসে বলেন, আব্বা ঘরের বাইরে তাকালাম কাউকে দেখতে পেলাম না, কিন্তু আছে একজন। ইয়াকুব নবী পয়গম্বর বলেন, বাবা কেউ নাই বলে নাও। ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনিও বাপজি জানতে পারেননি, উনিও জানেন না। ডাক দিয়ে বলেন, বাবা কেউ নাই বলে নাও। তাহলে শোনো, এই স্বপ্নের কথা তুমি কারোর সামনে আলোচনা করবে না। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, গো বাবা এসো, লা তাকসুস রুয়াকা, খবরদার তোমার স্বপ্নের কথা তুমি কাউকে বলবা না। আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে বলবা না। ইউসুফ নবী আলাইহিস সালাম 10 বছর ছিলেন বাবা, ডাক দিয়ে বলেন, আব্বা আপনি কেন ভাইদের কাছে স্বপ্নের কথা বলতে বারণ করেছেন বলার। ও আব্বা জান, আমাদের মা শুধু দুটো, কিন্তু বাপ তো আপনি আমাদের একজন। আমার ওরা শুধু বইমাত্র ভাই, আপনি কেন ভাইদের কাছে স্বপ্নের কথা বলতে বারণ করেছেন বলার। ইয়াকুব নবী বললেন,
ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ইয়াকুব নবী বলেন, ও আমার ছেলেরাও শুনে নাও, তোমার ভাইয়েরাও চক্রান্তকারীর মধ্যে চক্রান্ত করবে, শুনে নাও। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এসো, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। বাবা, এই স্বপ্নের কথা তুমি কাউকে বলবা না। এই স্বপ্ন নবী বলেন, আব্বা আমি কাউকে বলবো না। কিন্তু 11টা তারা কেন আসলো, চাঁদ সূর্যই বা কেন আসলো? ইয়াকুব নবী বলেন, বাবা তোমরা টোটাল ভাই কটা তোমাকে দিয়ে? ইউসুফ নবী বলেন, আমরা টোটাল ভাই হচ্ছে 12টা। বলে, ইউসুফ তোমাকে বাদ দিলে কটা থাকো ভাই? বলে, আমাকে বাদ দিলে 11টা। তারা কটা এসেছিল? বলে, তারা এসেছিল 11টা। ওগো ইউসুফ, 11টা তারা তোমার পায়ের নিচে সেজদা করার কারণ এমন একটা সময় আসবে তোমার সমস্ত ভাইদের মধ্যে থেকে তোমাকে আল্লাহ উচ্চ সম্মানের অধিকারী করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই দিন তোমার ভাইয়েরা তোমার আনুগত্য স্বীকার করবে। ইউসুফ নবী মুচকে হাসলে, বলে, আব্বা চাঁদ সূর্য মানে? বলে, চাঁদ হচ্ছে তোমার মা আর সূর্য হচ্ছে আমি, তোমার বাপ। এমন একটা সময় আসবে সেদিন তোমার বাপ মা তোমার কথা অনুযায়ী চলবে। ইউসুফ নবী বলেন, আব্বা এমন আমি কি হব যে আপনি, মা, আমার 11টা ভাই সবাই আমার কথা মোতাবেক চলবে? তাজকিরাতুল বাবজি আম্বিয়া বলে উর্দু কিতাব, তাতে এসেছে ইয়াকুব নবী আলাইহিস সালাম বললেন, তোমার বাপ দাদার মতো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবী বলেন, ঠিক আছে আব্বা, কাউকে বলবো না। কিন্তু ইউসুফ নবীর বাপ যে স্বপ্নের কথা তার বইমাত্র ভাইয়ের মধ্যে থেকে সুমন বলে ভাইটা সব শুনে নিল। ইউসুফ নবী বেরোনোর আগে সে আড়াল হয়ে গেল। ইউসুফ নবী চলে গেল। ইউসুফের বাপজি ভাই সুমন, সে তার বড় ভাই এহুদকে ডেকে বলল, আমার ভাইয়েরাও, আমরা যে এক মায়ের 10টা ভাই, সেগুলো আমরা একত্রিত হয়ে যাই, একটু জমা হই। জমা হলে সুমন বলছে, ভাই আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। বলে, কি কথা বলবি বল ভাই। সুমন বলল, ভাই দেখো দিনই এই মজলিসে ইউসুফের ছোট ভাই বনিয়ামিন আছে কি না? বলে, কেন? বলে, বনিয়ামিন থাকলে বলা যাবে না, কারণ ইউসুফেরই তো কথা বলবে। আর বনিয়ামিন ইউসুফেরা এক মায়ের 2 ভাই। বলুন আলহামদুলিল্লাহ। বলে, বনিয়ামিন থাকলে বলা যাবে না। কিন্তু তফসিরে লিখেছে বাপজি বনিয়ামিন বসেছিল, ও তো জানে না। সুমন তার ভাইদেরকে হুকুম করলো, বনিয়ামিনের হাতখানা ধরে একটু দূরে সরে দিল। বলে, উঠে এখান থেকে চলে যা। ইউসুফ যদি ছোট ছেলে হয়, তার চেয়ে 3 বছরের ছোট বনিয়ামিন, ইউসুফের ছোট ভাই, তাহলে আরো ছোট। ইউসুফের ভাই বনিয়ামিন আর গুরুত্ব দিলেন না কিছু। সব ভাইরা ডাক দিয়ে বলো, সুমন ভাই এমন কি কথা বলবে বলো। বলে, আজ শুনেছ আমাদের ছোট ভাই আব্দুল্লাহ নয়, আমাদের ভাই ইউসুফ রাত্রিবেলায় অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখেছে। বলে, কি স্বপ্ন দেখেছে? বলে, আমাদের কাছে আসেনি, আব্বার কাছে মানে জানতে চাইছিল, আমি আড়াল থেকে শুনেছিলাম। ইউসুফ স্বপ্ন দেখেছে, আব্বা মানে করেছে ইউসুফ নাকি নবী হবে, আমাদের সবার চেয়ে নাকি দামি হবে। যাহাতে বাবজি এই কথা বলল, ইউসুফের বড় ভাই এহুদ ডাক দিয়ে বলল, ওগো ভাইরা, যদি আমাদের ছোট ভাই ইউসুফ যদি নবী হয়, এটা তো আমাদের আনন্দের খবর। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু সুমনের মনটা বাবজি ভারী হয়ে গেল। ডাক দিয়ে বলেন, এই ভাই, আমরা সংখ্যায় বেশি না, ইউসুফরা সংখ্যায় বেশি। যুক্তি দিচ্ছে, শয়তানে ধরলে যা হয়। ডাক দিয়ে বলল, আমরা সংখ্যা বেশি, আমরা এক মায়ের 10টা ভাই, আর ইউসুফরা এক মায়ের 10টা না, তারা 2টা ভাই। তাহলে শোনো, ইউসুফরা মাত্র 2 ভাইয়ের মধ্যে একজন নবী হবে, আর আমরা 10 ভাইয়ের মধ্যে কেউ হতে পারবো না। বলে, কি করতে চাও? সুমন আরো যুক্তি বলল, যে ভাই,
আমরা দেখেছি এলাকায় সমস্ত লোকেরা, প্রতিটা ছোট বড় সবাই ইউসুফকে মানুষ সব পাগল, আর আমাদেরকে লোকে দেখতে পারে না। আর একটা কথা শুনে নাও, আমি আব্বাজানকে দেখেছি, আব্বাজান আমাদের সবারই চেয়ে ইউসুফকে ভালোবাসে। ভালোবাসা, একটা লোকে দেখবেন 4টে ছেলে থাকলে তার বাপ 4জন নাকি সমানভাবে ভালোবাসে না, বাসে বলে যে কোনো একটা ছেলের উপর মহব্বত বেশি হয়ে যায়। এটা নবীদের মধ্যে ছিল, এতে গুনাহ নাই, মহব্বত করুক, অসুবিধা নেই। কিন্তু দেখতে হবে জমি জায়গা মহব্বত করতে গিয়ে 3 বেটাকে ফাঁকি দিল আর 1 বেটাকে বেশি দিয়ে দিল, তাহলে সেই বাপকে জাহান্নামে যেতে হবে। হকের বেলাতে সমান। আপনার বেটা যদি ন্যাংরা নুড়ি বোবাও যদি হয়, সেই বেটাকে আপনি 1 ছটাক জমি আপনি কম দিতে পারবেন না। ভালো ছেলে যা পাবে ও বুবা ছেলেটা তাই পাবে। ইউসুফের ভাইরা বলে, আমরা দেখেছি আব্বাজানকে ইউসুফকে খুব ভালোবাসে। তাহলে কি করবা? বলে শোনো, আমরা ইউসুফকে যদি ছলে বলে কৌশলে যদি ইউসুফকে নিয়ে গিয়ে যদি জবাই করে দিতে পারি, তাহলে ইউসুফের মহব্বতটা আমাদের দিকে চলে আসবে। যেহেতু ইউসুফ তো একা সন্তান নয়, আমরা সন্তান। ইউসুফ মারা গেলে আমাদেরকে নিশ্চয় আস্তে আস্তে ভালোবাসবে। ইয়াহুদ ডাক দিয়ে বলল, গো ভাই, ইউসুফকে যতটা মুখে মারা বলা সহজ, বাস্তবত পরিণত করা তো সহজ নয়। বলে কেন? বলে আব্বাজানকে দেখেছি একটি বেলা চোখের আড়াল করে কোথাও ইউসুফকে যেতে দেয় না। কেমন করে ইউসুফকে নিয়ে যাবা? বলে ইউসুফ ছোট ছেলে, কিছু বুঝে না, তাকে আমরা পার্সোনাল ডেকে মাঠের লোভ লালসা কিছু দেখাবো। ইউসুফের 10টা ভাই ইউসুফকে বাপজি পাঁচিলের আড়ালে ডেকে নিয়ে চলে গেল। ডেকে বলছি, ইউসুফ, কোনোদিন মাঠে তোমাকে আব্বা যেতে দেয় না? বলে না। তুমিও তো যাও না? বলে ভাই, তোমরা তো সকলেই জানো। বলে ভাই, একদিন যদি মাঠে যাও, তুমি আর কোনোদিন বাড়িতে থাকবে না। মাঠের বাতাস খেলে শরীর স্বাস্থ্য ভালো হবে। শুধু তাই নাই, মাঠে গেলে সুন্দরভাবে খেলাধুলা করি। তুমি একদিন খেলাধুলা করলে আর কোনোদিন বাড়িতে থাকবে না, প্রতিদিন যাওয়ার জন্য কাঁদবা। ইউসুফ বললে, ওকে আমার ভাইয়েরা, আমার আব্বা জানতো আমাকে না সেখানে যেতে দিবে না। ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে নয় তার ভাইয়েরা বলল, ইউসুফকে, ভাই শোনো, তুমি তোমার আব্বার কাছে অনুমতি চাইবা। যদি আব্বা অনুমতি না দেয়, তাহলে তুমি একটু মিছামিছি কাঁদবা। তারপরে বাকিটা আড়াল থেকে তোমার কান্নার আওয়াজ শুনে বাকিটা আমরা দেখে নেব। বলে অসুবিধা নাই। ইউসুফকে যেইভাবে বললো সেইভাবে গিয়ে নিজের আব্বার কাছে গিয়ে বলেন, আব্বা, আমি মাঠে ছাগল চড়াতে যাব। ভাইরা আমার, বাবা জীবনেরাও, ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা, আমি মাঠে ভাইদের সঙ্গে ছাগল চড়াতে যাব আজকে। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আমার ছেলে, এসব শুনে নাও, আমি তোমাকে যেতে দেব না, কারণ তোমাকে একটি বেলা চোখের আড়াল করে তো আমি থাকতে পারি না রে বাবা। ওরে বাবা ইউসুফ, তুমি যেও না, যাবো এ কথা বলো না। কিন্তু ইউসুফ নবী বাপজি শুনলো না, হাও মাও করে বাবা চিৎকার করে কাঁদতে শুরু করলাম। ইউসুফ নবী আলাইহিস সালামের ভাইয়েরাও পাঁচিলের আড়াল থেকে বাবা কথাগুলো শুনছিল। ইউসুফ নবী আলাইহিস সালাম আড়াল থেকে বাপ যে তার ভাইয়েরা শোনার পর অজানার ভান করে এসে বলেছিল, আব্বা, ও আব্বা, আমাদের ছোট ভাই কেন কান্না করেছে আপনি বলেন। এর পূর্বে কোনোদিন কান্না করতে দেখা যায় না। ইউসুফ কেন কান্না করে ডাক দেব না? আমার ছেলেরাও একটু বুঝিয়ে বললাম, আমার ইউসুফ বাবা হঠাৎ করে মাঠে ছাগল চড়াতে তোমাদের সাথে যেতে চেয়েছে। ইয়াকুব নবী জানতে পারলো না এইসব কান্নার ঘটনার পেছনে বাপ যে ইউসুফের ভাইয়েরা আছে। ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলেন, আব্বা, অসুবিধা নাই, এসব যখন জিদ ধরেছে আপনি পাঠিয়ে দেন, কাঁদবেন লাও। হযরত ইয়াকুব নবী বলেন, ওগো আমার ছেলেরাও, তোমরা তো ভালোই জানো আমার ইউসুফ আমার কাছ থেকে যদি চলে যায় থাকতে পারি না। ওরে আমার ছেলেরা, ইউসুফ
ইউসুফ দেখতে সুন্দর তোমরা ভালোই জানো। ইউসুফকে মাঠে কোনোদিন আমি যেতে দিই না। ইউসুফ যদি মাঠে চলে যায়, শুনে নাও, আকাশের সূর্যের তাপ আমার ছোট ছেলে ইউসুফের শরীরে লাগবে, ইউসুফ নবী আমার কষ্ট পাবে। ডাক দে ইউসুফের ভাইরা বলেন, আব্বা আপনি কাঁদবেন না, চিন্তা করবেন না। ইউসুফ ভাইকে যদি আমাদের রৌদ্র লাগে আকাশ থেকে, শুনে না ও আব্বাজান, আমরা খুরমা পাতার তাজ বানিয়ে আমাদেরই ছোট ভাই ইউসুফের মাথায় পরে দেবে, ইউসুফকে রৌদ্র লাগবে না। হযরত ইয়াকুব নবী দেখলেন না, আমার ছেলেরা কথাটা কেটে দিল। আবার দ্বিতীয়বার বলো, আমার ছেলেরা ইউসুফকে ক্ষুধা লাগলে ইউসুফ থাকতে পারে না, ক্ষুধার জন্য কান্না করবে, মাঠে নিয়ে যেও না। হযরত ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালামের ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি কাঁদবেন না, যদি আমাদের ছোট ভাই ইউসুফকে যদি ক্ষুধা লেগে যায় তাহলে আমরা দুম্বা উট নিয়ে যাব চড়াতে। বলে হ্যাঁ, ওই দুম্বা উটের দুধ দহন করে আমাদের ছোট ভাই ইউসুফকে খেতে দেব, আপনি চিন্তা করবেন না। ইয়াকুব নবী দেখলেন যেটাই বলছি সেটাই দলিল দিয়ে কেটে দিছে। হযরত ইয়াকুব নবী লাস্টে বললেন, ক্বালা ইয়া ক্বালা ক্বালা ক্বালা, জাহাত বাপজি বললেন, ও আমার কলিজার টুকরা শুনে নাও, আমার ইউসুফ নবী আলাইহিস সালামকে তোমরা নিয়ে যেও নাও। বলে কেন? বলে আমার ভয় হতেছে, আমার ভয় হতেছে হযরত ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালামকে খেয়ে নেবে। শোনা, আমার ভয় হতেছে নেকড়া বাঘ ইউসুফকে খেয়ে নেবে। ওয়ান্তুম আনহু গাফিলুন, সেই সময় তোমরা ইউসুফ নবী পয়গম্বর থেকে তোমরা একটু দূরে থাকবা, এসব থেকে হয়তো গাফিল হয়ে থাকবা। হযরত ইয়াকুব নবী পয়গম্বর আলাইহিস সালাম যখন বাবা ওই কথাটা বললেন, সাথে ইউসুফের বাপজি ভাইরা 10 জনায় তারা বলেছিল, ক্বালু লাইন আকালাউ যিব, তারা সবাই বলেছিল, আব্বা সত্যিকার যদি ইউসুফকে যদি নেকড়া বাঘে যদি খেয়ে নেয়, ওয়া নাহানু উসবাতুন ইন্না ইযান লা খাসিরুন, ও আব্বা আপনি চিন্তা করবেন না, ইউসুফকে নেকড়া বাঘে যদি খেয়ে নেয় তাহলে নাহানু উসবাতুন ইন্না ইযান লা খাসিরুন, আমরা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। ও আব্বা জান আপনি চিন্তা করবেন না, আমি ইউসুফের ভাই একাই না, আমরা 10টা ভাই ইউসুফকে নিয়ে যাব। আমরা হাতে করে যদি 10টা ভাই যদি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, জঙ্গলে একটা বাঘ কেন 10টা বাঘ এসে ইউসুফকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। বলে তাই? বলে হ্যাঁ। বলে বাবা আমার ভয় হতেছে আখাফু আয়াকুলাহু যিব, আমার ভয় হতেছে ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নেবে। বলে আব্বা চিন্তা করবেন না, ভয় করবেন না, আপনি পাঠিয়ে দেন না, আজকে একবার পাঠিয়ে দিয়ে দেখো, ইউসুফের ক্ষতি হতে আমার দিব না। ইয়াকুব নবী দেখলেন এরা তো শুনল না, লাস্টে বলে, রোগ আমার ছেলেরা আমার ইউসুফকে নিয়ে যাও, কিন্তু তোমরা একটু লক্ষ্য রাখবা ইউসুফের যেন ক্ষতি না হয়, আমার ভয় হতেছে আমার ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নেবে। হযরত ইউসুফ নবী পয়গম্বরকে যাওয়ার বাপজি যখন অনুমতি দিয়ে দিল, হযরত ইউসুফের বাপজি বড় ভাই ইউসুফের হাতখানা ধরে বুকের সাথে বাপজি জোড়া ধরে বাবা চুমা দিতে শুরু করে দিল, আর রাস্তা দিয়ে বাপজি হেঁটে চলে যায়। ইউসুফ নবীর বাপজি আপনার সুমন বলে ভাইটাও, যেই ভাইটা স্বপ্নের মানে বাপজি শুনে নিয়েছিল, ওই ভাইটা ইহুদের কাছ থেকে বাবা কেড়ে নিয়ে চুমা দিতে লাগলো। এইভাবে বাবা একলা দুই নাই, ইউসুফের বাপজি মাত্র ভাই 10টা, তারাও একে একে বাপজি কেড়ে কেড়ে ইউসুফকে নেয়ার চুমা দেয়। চুমা দিতে 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 রাস্তা দিয়ে বাপজি তারা গভীর জঙ্গলের দিকে বাপজি যেতে লাগলো। ইয়াকুব নবী আলাইহিস সালাম দরজা থেকে বাবা বাহির দিকে তাকালেন, রাস্তার দিকে। তিনি তাকে চিন্তা করলেন, আল্লাহ আমার ছেলে ইউসুফকে যেভাবে যার ওর ভাইয়েরাও যেভাবে ছোমা দিচ্ছে, মহব্বত করেছে, আমার মনে হয় 50টা বাঘ এসে কেড়ে নিতে পারবে না। এভাবে মহব্বত করলে ক্ষতি হবে না। এরা চুমা দিতে 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 হযরত ইয়াকুব নবীর চোখের আড়াল হয়ে গেল। ইউসুফের ভাইরা পেছন দিকে ঘুরে আর কাউকে দেখতে পাচ্ছে না, ইয়াকুব নবীও দেখতে পেলেন না।
এরা চুমা দিতে 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 বাপজি স্বপ্নের কথা তারা 10 ভাই ভুলে গিয়েছে। আর ওই সময় ইবলিস শয়তান তাদেরকে আওয়াজ দিয়ে বলে, এই কাকে চুমা দিছ? ইয়াকুব নবী প্রথমেই বলেছিলেন, ইন্না শয়তানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। হযরত ইউসুফ নবী চুমা দেওয়া দেখে বাপজি সহ্য হলো না। ইউসুফের ভাইরা বলে, এই তুমি কে? বলে, আমার পরিচয় জানতে হবে না, কিন্তু শোনো, তোমরা স্বপ্নের কথা কি ভুলে গিয়েছো? 10 জনের স্মরণ হয়ে গেছে। বলো, ভাই তাই তো, এ তো ভুলে গিয়েছিলাম। ডাক দিয়ে বললো, এই কি বলতে চাও? ডাক দিয়ে বললো, তোমাদের এই ভাইকে যদি আছাড় মেরে যদি মেরে দিতে পারো, একে যদি মাটিতে ছুঁড়ে ফেলে দাও, তাহলে তোমাদের 10টা ভাইয়ের মধ্যে যে কোনো একটা ভাই, তোমার ভাইকে যে নবাদ দান করা হবে, যে সম্মানটা দেওয়া হবে, সেই সম্মানের অধিকার তোমাদের মধ্যে যে কোনো একটা ভাইকে দেওয়া হবে। বলুন আলহামদুলিল্লাহ। শয়তান লোভ লিখে দিল, লোভ যাহাতে বাপজি দেখে দিল। সমন বলে, ভাই দেখলে আমি প্রথমেই বলেছিলাম একে মেরে ফেলে আমাদের লাভ আছে। ইউসুফ নবী ডাক দিয়ে বলে, ওগো আমার ভাইয়েরা শুনে নাও, আমি তোমাদেরকে অনুরোধ করছি, ওগো আমার ভাইয়েরা, আমাকে তোমরা যেন জমিনে ছুঁড়ে ফেলে দিও না। এই শয়তানের কথা শুনে নাও। যাহাতে বাপজি এই কথা বলল, কিন্তু কেতাবে লিখেছে বাপজি তাফসীরে মারিফুল কোরআনে, ইউসুফ নবী আলাইহিস সালাম ওই সময়তে সুমন বলে ভাইটার বাপজি কাঁধের উপর ছিল। ইউসুফ নবী আলাইহিস সালামের বাবা হাত দুখানা নাই, পা দুখানা ধরলাও, ধরার উপর বাবা জমিনে যখন ছুঁড়ে ফেলে দিলাম, ইউসুফ নবী আলাইহিস সালাম বাবা দাঁড়াস করে মাটিতে পড়ে গেল। পড়ে যাওয়ার পর ইউসুফ নবী মুখে হাত দিয়ে দেখেন রক্ত বের হচ্ছে। ইউসুফ নবী ভাইদের দিকে ডাক দিয়ে বলেন, ওগো আমার ভাইরা, তোমরা আমাকে এইভাবে কেন মাটিতে ছুঁড়ে ফেলে দিলাও? ইউসুফের ভাইরা বাপ যে কোনো কথা বললো না, ইউসুফের দিকে তাকালো না। সোজা তারা 10টা ভাই বাপজি আরো গভীর জঙ্গলের দিকে বাপজি তারা দৌড়ে চলে গেল। ইউসুফ নবী পেছন পেছন বাপজি দৌড়ে যায়, কিন্তু তাদের 10টা বের হাত পেল না। ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম বাপজি যখন আপনার ভাইদের কারে দেখতে পেলেন না, উনি জঙ্গলের ভেতরে একটা গাছের গুড়িতে তিনি দাঁড়িয়ে গেলেন। ইউসুফের ভাইয়েরা তারা গভীর জঙ্গলে বাপজি প্রবেশ করার পর কিছুক্ষণ পর দেখা গেল তারা হাতে করে বাপজি একটা নাই দুইটা নাই একটা করে তারা 10টা বাবা বড় বড় ডাল তারা ভেঙে নিয়ে আসলো। তাফসীরে মারিফুল কোরআন এসেছে বাবা, ওই ডালটার গোড়া থেকে আগা পর্যন্ত বাপজি আঙুল সমান সমান আপনার কাটা ছিল। বেশিরভাগ বাপজি মুফাসসিরিনে কিরামরা লিখেছেন বেউচের কাটাও, কেউ বলেছেন বাপজি বেলের কাটাও। হযরত ইউসুফ নবী পয়গম্বর তিনি দেখলেন 10টা ভাই ইউসুফ নবীর কাছে এসে বাপজি তারা গোল করে তারা ঘেরাও করে দাঁড়িয়ে গেল। ইউসুফ নবীর চোখ দিয়ে পানি ঝরে যায়। হযরত ইউসুফের মুখ দিয়ে বাপজি রক্ত বের হচ্ছিল। ইউসুফ নবীর নুরানি বদনখানা বাপজি আপনার ব্যথা পেয়েছে, নবীজি কান্না করেছে। ইউসুফ নবী হাত দুখানা জোড় করে বলেন, ওরে আমার ভাইরা, আমার আব্বা জানো বলেছিল ওয়া খাফা ইয়াকুলাহু যেব, ওগো আমার ছেলেরা, আমার ইউসুফকে তোমরা নিয়ে যেও না, আমার ভয় হতেছে। ওয়া আনতুম আনহু গাফিলুন, তোমরা আমার ইউসুফকে নিয়ে গিয়ে যখন খেলাধুলায় তোমরা মুগ্ধ হয়ে থাকবা, ইউসুফকে যখন তোমরা লক্ষ্য রাখবে না, ওই সময় শুনে নাও ইয়াকুলাহু যেব, জঙ্গল থেকে নেকড়া বাঘ এসে খেয়ে নেবে। ওগো আমার ছেলেরা, আমার ইউসুফকে নিয়ে যেও না, ইউসুফ চলে গেলে আমি থাকতে পারি না। হযরত ইউসুফ কাঁদে আর বলেন, ওগো আমার ভাইরা, তোমরা আব্বার কাছে বলেছিলা ক্বালু লাইন আকালাহু যিব, তোমরা বলেছিলা না না আমরা ইউসুফকে নেকড়া বাঘকে খেতে দিতে পারবো না। শুনে না আব্বা, যদি ইউসুফকে নেকড়া বাঘে যদি খেয়ে নেয়, ওয়া নাহানু উসবাতুন ইন্না ইযান লা খাসিরুন, আমরা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। ওগো আমার ভাইরা, আমার আব্বার কাছ থেকে তোমরা ওয়াদা করে নিয়ে আসলাম, আর আমার পা দুখানা ধরে কেন মাটিতে ছুঁড়ে ফেলে দিলে বলো? হযরত ইউসুফের বাপজি বড় ভাই সুমন বলে নাম, ওই ইয়াহুদ বলে ভাইটা বাপজি ডালটা নিয়ে দাঁড়িয়ে থাকলো।
সমন ডাক দিয়ে বলল, ভাই শুনলাম তুমি নাকি নবী হবাও, এ স্বপ্ন বিবরণ কে তোমাদেরকে বললাম? এই স্বপ্নের কথা আমি আব্বাকে জানা কাউকে বলি না, একমাত্র আব্বা আমার আল্লাহ জানেন। সমন বলল, ভাই ওরে ইউসুফ, যেদিন তুমি স্বপ্নের কথা ভাইদের কাছে না আব্বার কাছে গিয়ে বললাম, আমি ওই সময় আড়াল থেকে কথাগুলো শুনছিলাম। ওরে ইউসুফ, আমরা ছলো বলো কৌশলে তোমাকে নিয়ে এসেছি, আর বেঁচে রাখবো না। হযরত ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম হাত দুখানা জোড় করে কেঁদে কেঁদে বলেছেন, ওগো আমার ভাইয়েরাও, আমাকে তোমরা মেরো না, আমাকে নিয়ে চলাও, আমাকে মেরো না। সমন মিলে ভাইটা দৌড়ে গিয়ে ইউসুফের বাপজি মুখের উপরে বাবা কাটাওয়ালা ডালটা দিয়ে যখন সপা করে মেরে দিলাম, এ স্বপ্ন মাটিতে বাপজি পড়ে গেলেন। এ ওসবের একলা দুই নাই, আরো যে বাপজি আপনার 9টা ভাই ছিল, ইয়াহুদ বাদ দিয়ে বাপজি আরো 8টা ভাই, এসবকে পরস্পর বাপজি মারতে শুরু করে দিলাম। হযরত ইউসুফ নবীর শরীর দিয়ে বাপজি রক্ত বেরিয়ে যায়, নুরানি শরীর বাপজি কাটা ভুকে যায়। ইউসুফ নবী পয়গম্বর সমস্ত ভাইদের বাপজি পা দুখানা ধরে আর কাদার বলে, ভাই আমাকে তোমরা বেরো নাও, আমাকে আব্বার কাছে নিয়ে চলাও, আমি আব্বাকে বলবো, আব্বা আমি আর নবী হব না, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আমার নামটা নবুয়ত থেকে কেটে দিয়ে ও ভাই তোমাদের মধ্যে যে কোনো একটা ভাই যেন নবী হয়ে যায়। কিন্তু ইউসুফের ভাইরা বলল, না না ভাই তোকে যেতে দিব না, আমরা কাটাওয়ালা ডাল দিয়ে মারতে মারতে মেরে ফেলবো, একেবারে শেষ করে দেব। ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম বাবা দেখলেন সব ভাইরা মারতেছে, কিন্তু ইউসুফের বাপ যে আপনার বড় ভাই ইয়াহুদ তিনি মারছেন না, কাটাওয়ালা ডাল নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম বাপ যে আপনার নিজের বড় ভাইয়ের পা দুখানা ধরে বলেন, ওগো বড় ভাই, এদের চোখগুলো মোটা মোটা হয়ে গিয়েছে, এরা আমাকে আর বেঁচে রাখবে না। ওগো আমার ভাই, বড় ভাই, আমি সবার দিকে তাকে দেখলাম সবাই মারছে আর তুমি তো মারো নাই। ও ভাই তোমরা তোমার 10টা ভাই বলে, হ্যাঁ ভাই তুমি যদি একবার যদি বারণ করো তাহলে তোমার কথাগুলো শুনে নেবে। ওগো বড় ভাই, আমি তো তোমাদের কোনো অন্যায় করি নাই, আমি তোমাদের কোনো অপরাধ করি নাই, শুধু একটা অন্যায় স্বপ্নের কথাটা আমার আব্বার কাছে গিয়ে বলাও। ওগো আমার ভাই, একটু তোমার পা দুখানা জোরে ধরে বলি, তুমি মারতে বারণ করো, আমার আব্বার কাছে নিয়ে চলো, আমি আর নবী হব না। হযরত ইউসুফের কান্না দেখে বাপজি থাকতে পারলো না, ইয়াহুদের চোখ দিয়ে বাপজি পানি গড়তে লাগলো। ইয়াহুদ তিনি তাকে দেখছেন, আরে আরে এ তো ছোট বাচ্চা ছিলেন, ইউসুফ কোনো অন্যায় করে নাই, আর আমরা যদি কাটাওয়ালা ডাল দিয়ে ভাইরা সবাই মিলে মারতে মারতে যদি একেবারে মেরে দেও, এসব যদি মারা যায় আমরা সকলেই হত্যাকারী হয়ে যাব। আমার আব্বা ইয়াকুব নবীর মুখ থেকে শুনেছি হত্যাকারীরা কোনোদিন জান্নাত যেতে পারবে না, আমরা জান্নাত যেতে পারবো না, আমরা নবীর সন্তান, বড় ধরনের গুনাহ হয়ে যাবে। তাই হযরত ইয়াহুদ ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আমাকে একটু বুদ্ধি দাও। আল্লাহ হযরত ইয়াহুদকে বাপজি বুদ্ধি নিয়ে দিলেন। ইয়াহুদ আপনার ডাক দিয়ে বলেছিল, ক্বালা তাকতুল ইউসুফা লা তাকতুল ইউসুফা ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্ব। হযরত ইয়াহুদ ডাক দিয়ে বলেছিলেন, ক্বালা লা তাকতুল ইউসুফা ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্ব। ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরা শুনে নাও, ও আমার ভাইরা শুনে নাও, লা তাকতুলু ইউসুফা, খবরদার ইউসুফকে জবাই করে নাও। ওয়ালকুহু, আমরা শোনা দেখবো এই জায়গায় জঙ্গলের ভিতরে কোনো গর্ত দেখা যায় কিনা। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্ব, আরবিতে বাপজি ইদারাকে যৌবন বলা হয়। ডাক দিয়ে বলল, দেখো জঙ্গলে কোনো ইদারা যদি দেখতে পাওয়া যায়, ওয়ালকুহু ওই ইদারার ভিতরে আমরা ফেলে দেব। শুনে নাও, ইয়ার তাকে তুমি বাজু সাইয়ারাতি কুনতুম ফাইলিন। এই যদি ইউসুফকে ইদারায় ফেলে দেওয়া হয়, পানি থাকলে ইউসুফ মারা যাবে, পানি যদি না থাকে তাহলে ইউসুফ না খেয়ে খেয়ে মারা যাবে। আর যদি 2-4 দিনের মধ্যে যদি ইউসুফ যদি জিন্দাও থাকে, তাহলে মিশরের লোকেরা এদিক দিয়ে রাস্তা দিয়ে তারা ব্যবসা করে বাড়ি যায়, হয়তো ইদারা ইউসুফের আওয়াজ শুনে তারা উঠে নিয়ে ইউসুফকে মিশরে চলে যাবে। ইউসুফ আর বেঁচে থাকবে না, মিশরে গোলামতি খাটবে। আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে আব্বাজানের কাছ থেকে ইউসুফকে আড়াল করা। বলে, হ্যাঁ শোনো, আব্বাজান আমাদেরকে একটা মিথ্যা কথা বলার রাস্তা বলে দিয়েছে। ইউসুফের ভাইরা
চমকে উঠে বলল, ভাই আব্বা বা কখন মিথ্যা কথা শিখিয়েছে আমাদেরকে? বলে শিখাই নাই, কিন্তু মিথ্যা কথা বলার একটা রাস্তা আমরা পেয়েছি। বলে কিভাবে? বলে আব্বা বলে নাই যে ওয়াখাফা ইয়াকুলাহু জীবু, আমার ভয় হতেছে ইউসুফকে নেকড়ে বাগে খেয়ে নেবে। শুনে নাও, আমরা ইউসুফের জামাটাকে খুলে নেব, ইউসুফের বডিতে দড়ি বাঁধবো, বাঁধার পর ইদারা দেখবো জঙ্গলের ভিতরে আছে কিনা। যদি থাকে তাহলে ইউসুফকে ইদারায় ফেলে দিয়ে, ইউসুফ তো উঠতে পারবে না, আমরা ইউসুফের শরীরের জামাটাকে খুলে নিয়ে গিয়ে আমরা একটা দুর্বল ছাগল, পাতলা ছাগল, আমাদের কাছে প্রায় 250টার উপরে ছাগল, দুম্বা, উট মিলে আছে। আমাদের আব্বা কোনোদিন গনিয়া ছেড়ে না, আর গনিয়াও তুলে না। যেহেতু আমাদের আব্বা যারা আমাদেরকে বিশ্বাস করে, সবচেয়ে 250টা ছাগল, দুম্বা, উটের মধ্যে থেকে সবচেয়ে যে পাতলা ছাগলটা, দুর্বল ছাগলটা, সেটাকে জবাই করে তার রক্তকে জামাতে মাখিয়ে নিয়ে গিয়ে বলবো, আব্বা আপনি যা বলেছিলেন সেটাই বাস্তবে পরিণত হয়েছে, আপনার ছেলে ইউসুফকে সত্যি নেকড়ে বাগে খেয়ে নিয়েছে। আব্বা মেনে নিবে। ইউসুফের বড় ভাই ইয়াহুদের কথাটাই বাপজি সবাই রাজি হয়ে গেল। ইউসুফকে মারা বন্ধ করে দিয়ে জামাটা খুলে নিয়ে মাজায় দড়ি বেঁধে বাপজি টেনে নিয়ে চলে গেল। তাফসীরে মারিফুল কোরআন এসেছে, ইদারার পাশে, রাস্তার পাশেই ইদারাও, ইদারার বাপজি ইউসুফকে বাপজি ফেলতে যাচ্ছে। ইউসুফ নবী মহতের ভয়ে ইদারার কাঁধাকে বাপজি আঁকড়িয়ে ধরলে। ইউসুফের ভাইয়েরা শত চেষ্টা করে বাপজি হাত ছোটাতে পারে না। নবীর শক্তি আর সাধারণ মানুষের শক্তি এক হবে না। ইউসুফের ভাইয়েরা পাথর তুলে ইউসুফের বাপজি আঙুলে বাপজি মারলো, আঙুল ফেটে গেল, হাত ছেড়ে দিল। ইউসুফকে বাপজি ইদারায় ফেলে দেওয়া হলো। ইউসুফ নবী পড়ে গেলেন। ইউসুফের ভাইয়েরা অপর থেকে বললো, তুই ইদারাতেই পড়ে থাক। বলো আমার ভাইয়েরা, আমাকে ফেলে দিলে আমাকে উঠিয়ে নিয়ে চলো, আমার আব্বা জানে একটি বালা চোখের আড়াল করে আমাকে থাকতে পারে না। ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলে, এই একাই তুই শুধু বেটা আছি না আমরা আছি? তারা ভুলে বাপজি চলে গেল। ইয়াকুব নবী বারবার বাপজি শুধু রাস্তার দিকে, দরজার দিকে দাঁড়ায়, আর রাস্তার দিকে তাকায়, আমার ইউসুফ ছেলে আসে না কেন? একেবারে বাপজি যখন সন্ধ্যা লেগে গেল, সূর্য পশ্চিম দিকে বাপজি অস্তমিত হয়ে গেল, ডুবে গেল। ইউসুফ নবী আলাইহিস সালামের 10টা ভাই, তারা অভিনয় করে বাপজি মিছামিছি কান্না করতে করতে ইউসুফ নবীর জামাটাকে এইভাবে হাতে করে ধরে নিয়ে রক্ত মেখে নিয়েছে। নিয়ে যাওয়ার পর বলছেন, আব্বা আপনি যা বলেছিলেন তাই ঘটে গিয়েছে। ইয়াকুব নবী বললেন, কি বললাম? আমার ইউসুফ কই? বলে, আব্বা ইউসুফ আপনার ছেলে বাঘের পেটে চলে গিয়েছে। বলে কিভাবে? বলে, আব্বা আমরা ইউসুফকে একটা গাছের গুড়িতে বসে রাখলাম, আমরা ইউসুফকে বললাম, ইউসুফ চলো রানের প্রতিযোগিতা নাম দিই। ইউসুফ গেল না। ইউসুফ বলে, আমি খেলাধুলা করব না, তাই আমরা ইউসুফকে বসে রাখলাম, আর আমরা রানের প্রতিযোগিতা নাম দিলাম। দৌড়ে অনেক দূর গেলাম, হঠাৎ করে দেখলাম পেছন দিক থেকে ইউসুফ চিৎকার করে, বাঁচাও বাঁচাও। আর আমরা 10টা ভাই পেছন দিকে ভাবে ঘুরে দেখলাম ইউসুফকে সত্যি সত্যি একটা নেকড়ে বাঘ এসে ধরে নিয়েছে। ওগা আব্বা, আমরা 10টা ভাই দৌড়ে আসার উপর বাঘের কাছ থেকে ইউসুফকে টানাটানি শুরু করে দিলাম। হযরত ইউসুফকে বাঘের মুখ থেকে বের করার চেষ্টা করলাম, কিন্তু আব্বা খোদার কসম করে বলি, আব্বা জামাটা ইউসুফের শরীর থেকে বেরিয়ে আসলো, বডিখানা ছোটাতে পারলাম না, বাঘের পেটে বাপ যে চলে গেল। ইয়াকুব নবী পয়গম্বর আলাইহিস সালাম বাবা কান্না শুরু করে দিলেন, আর কান্না বন্ধ হয় না। হযরত ইউসুফ নবী পয়গম্বরের আব্বা ডাক দিয়া বলে, কোন জামাটা? বলে, আব্বা এই জামাটাও। ইয়াকুব নবী পয়গম্বর বললেন, বাবা মিথ্যা কথা বলো না। বলে, না সত্য কথা বলছে আব্বা, আমরা যে কোনো লোকের সন্তান, আপনার সন্তান। ওগো আব্বা, আপনি রক্ত দেখে কি বুঝতে পারেন না? ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালামের আব্বা বাবা জামাটা এইভাবে বাপ হাতে নেওয়ার পর নাকের গুড়ি শোঙার পর ডাক দিয়ে বলেন, বাবা আমার বিশ্বাস, আমার ইউসুফকে নেকড়ে বাঘে খাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, এই আব্বা আপনি চিন্তা কেমন করে পারলেন বলেন? এ রক্ত কি ইউসুফের? বিশ্বাস করে না। বলে, না বাবা এ রক্ত আমার ইউসুফের না। বলে, কিসের রক্ত?
ডাক দিয়ে বলে, ছেলেরা এই রক্ত আমি নাকি শোঙার পর দেখলাম এটা ছাগলের রক্ত, বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলেন, আব্বা আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে। বলে, কেন বাবা? এই রক্ত ছাগলের না ইউসুফের শরীরের রক্ত? বলে, না ছাগলের। বলে, আব্বা ছাগলের রক্ত তা কেমন করে জানতে পারলেন এটা ইউসুফের রক্ত না? তা কেমন করে বুঝলেন বলেন? ডাক দিয়ে বলেন, বাবা শুনবা? বলে, হ্যাঁ। ইউসুফ নবীর আব্বা ডাক দিয়ে বলেন, বাবা আমার ছেলে ইউসুফের বয়স মাত্র 3 থেকে 4 বছর ছিল। ওই 4 বছর বয়সে আমার ইউসুফ নবী পয়গম্বর পাড়াতে খেলাধুলা করতে গিয়ে বাবা আমার ছোট ছেলে ইউসুফের আঙুলটা কেটে গিয়েছিল। আমার ইউসুফ কলিজার টুকরা ছিল, আঙুল কাটা হাতখানা নিয়ে কান্না করতে করতে দৌড়ে এসে বলেছিল, আব্বা আমার আঙুলটা কেটে গিয়েছে। দেখবেন আমাদের রাস্তাঘাটে বাবা বাচ্চা ছেলেরা খেলাধুলা করতে গিয়ে দৌড়াতে গিয়ে যদি পড়ে যায়, পড়ে গিয়ে বাপজি ডান দিকে বাম দিকে যদি তাকে দেখে কোনো মানুষ বাপজি দেখে না, কেউ দেখতে পাই না, দেখবেন ওই বাচ্চা ছেলেটা বাপজি কাঁদে ফেলাও চট করে উঠে চলে যাবে। আর যদি বাপজি পড়ার পর দেখে কোনো মানুষ দেখে নিল পড়তে, ছেলেটা বাপজি আর উঠে ফেলাও যতক্ষণ পর্যন্ত লোকেরা এসে না বলবে বাবা লাগে না ভালো হয়ে যাবে, ওটো এবার বন্ধ করে না। হযরত ইউসুফ নবী ডাক দিয়ে বলেন, আব্বা এই দেখেন আমার আঙুল খানা কেটে গিয়েছে, রক্ত বেড়েছে আব্বা। হযরত ইয়াকুব নবী বলেন, আমার ছেলেরাও ওই সময় আমি ইউসুফের আঙুল কাটা হাতখানা নিয়েও আমি মুখের গুড়ি নিয়ে গিয়ে ফু দিতে গেলাম। ডাক দিয়ে বলেছিলাম, বাবা তোমার আঙুলটা ভালো হয়ে যাবে। ওগা আমার ছেলেরাও আল্লাহর খুদার কসমিকারা বলি শুনে নাও। হযরত ইয়াকুব নবী বলেন, সেই আল্লাহর হাতে যে আল্লাহ হাতে আমার জানটা রয়েছে, ডাক দিয়ে বলেন সেই আল্লাহর কসম করে বলে বাবা ওই সময় ফু দিতে গিয়েও ইউসুফের রক্ত থেকে মুশকে আম্বার নাই খুশবু পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা এই রক্তটা যদি ইউসুফের যদি শরীরের রক্ত হতো রে বাবা, সেই দিনকার মতো মুশকে আম্বার নাই খুশবু আজও জামাতও পেয়ে যেতাম। বলুন আলহামদুলিল্লাহ। বলে একটু সত্য করে বলো, আমার ছেলেকে বাগে খাই নাই। বাপজি আমার সোনা লালেরা, ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা বিশ্বাস করলেন না। এরা বারবার বললে আব্বা সত্যি খেয়ে নিয়েছে। হযরত ইউসুফের ভাইয়েরা একটা বাঘের বাচ্চাকে পর্যন্ত তারা বেঁধে রেখেছিল। ভাই আমি আপনাদেরকে এর মাঝে মিনিট 15 একটু কষ্ট দিতে চাই।